একটা পাথর অন্ধকারে ছুঁড়ে ফেলা হলো, পড়ছে, নামছে আর নামছেই। 70 বছর ধরে নামছে, তবু জাহান্নামের তল পায়নি। ভাবতে পারছেন? এটাই জাহান্নামের গভীরতা। জাহান্নাম, যেখানে শুধু আগুন নয়, আছে চিৎকার, আছে হাহাকার, আর আছে অন্তহীন যন্ত্রণা। সেখানে মানুষকে টেনে নেওয়া হবে, হাত পা বেঁধে শেকলে জড়িয়ে নিক্ষেপ করা হবে সেই অতল গহ্বরে। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। সেখানে আগুন শুধু পোড়ায় না, বারবার জ্বালিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। চামড়া পুড়ে যাবে, তারপর আবার নতুন চামড়া হবে, যেন শাস্তি থামেই না। আর পানীয় হবে ফুটন্ত আগুনের মতো, যা মুখে ঢুকতেই অন্তর পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দেবে। খাবার যা গলায় আটকে যাবে, না গেলা যাবে না ফেলা যাবে। শিকল যার ভয়ে নুয়ে পড়বে দেহ, আর পালানোর কোনো পথ থাকবে না। চিৎকার করবে তারা, ডাকবে মুক্তির জন্য, কিন্তু উত্তর আসবে, এখানেই থাকো। এক করুণ পরিণতি, যার কল্পনাও মানুষের পক্ষে করা অসম্ভব। এত ভয়াবহ শাস্তি থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নাম এক ভয়ঙ্কর স্থান। এটা পাপিষ্ঠ ও অবিশ্বাসীদের ঠিকানা, যেখানে গুনাহগারদের শাস্তি দেওয়া হবে। এটা আখিরাতের এমন এক বিশাল এলাকা, যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। কারণ চির দুঃখ, কষ্ট, পেরেশানি, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা, শ্রম, ক্ষুধা, পিপাসা, আগুন, অশান্তি, হতাশা, নিরাশা, চিৎকার, কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আজাব, গজব ও অসন্তোষের স্থান হল জাহান্নাম। শান্তির লেশ মাত্রই সেখানে নেই। হাত পাও, ঘাড়, গলা সেগলে বেঁধে বেড়ি পরিয়ে দলে দলে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে, যেখানে শুধু অতি তেজ ও দাহ্য শক্তি সম্পন্ন আগুন ছাড়া আর কিছুই নেই। মানে জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল কারাগার। এই নিয়েই আজ আমাদের বিশেষ আয়োজন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে পার্থিব জীবন পরিচালনার জন্য ভালো মন্দ দুটি পথ দেখিয়ে দিয়েছেন এবং বান্দার প্রতিটি কাজের পূর্ণ প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভালো কাজের প্রতিদান স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের প্রতিদান স্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন। আর এটি হলো অহংকারী ও পাপীদের মর্মান্তিক আবাসস্থল, চূড়ান্ত দুঃখ, ধিক্কার ও অনুতাপস্থল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, যা বর্তমানে বিদ্যমান এবং কখনই তা ধ্বংস হবে না। তিনি মানুষ ও জিন জাতি সৃষ্টি করার পূর্বেই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, অতঃপর তার অধিবাসী সৃষ্টি করেছেন। এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঐক্যমত্য পোষণ করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলছেন, واتقوا النار التي أعدت للكافرين। তোমরা জাহান্নামকে ভয় করো, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থানের স্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয় তবে অবস্থানের স্থল জান্নাতীদের মধ্যে দেখানো হয়, আর সে জাহান্নামী হলে তাকে জাহান্নামীদের অবস্থান স্থল দেখানো হয়। আর তাকে বলা হয়, কিয়ামত দিবসে আল্লাহ তোমাকে পুনরুত্থিত করা অবধি এই হচ্ছে তোমার অবস্থানের স্থল। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূর্যগ্রহণ হলো। লোকেরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমরা দেখলাম আপনি নিজের জায়গা হতে কি যেন ধরছেন, আবার দেখলাম আপনি যেন পেছনে সরে গেলেন। তিনি বললেন, আমি তো জান্নাত দেখছিলাম এবং একগুচ্ছ আঙুরের প্রতি হাত বাড়িয়েছিলাম। আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্য তোমরা তা খেতে পারতে। অতঃপর আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারী। লোকেরা জিজ্ঞেস করো, হে আল্লাহর রাসূল, কি কারণে? তিনি বললেন, তাদের কুফরির কারণে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি জবাব দিলেন, তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন সদাচরণ করো, অতঃপর সে তোমার হতে যদি সামান্য ত্রুটি পায়, তাহলে বলে ফেলে, তোমার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না। অবশ্য জাহান্নামের সৃষ্টি সম্পর্কে বিরোধীদের যুক্তি হলো, যদি বর্তমানে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হয়ে থাকে,
তাহলে কিয়ামতের দিন তা এবং তার অধিবাসীরাও ধ্বংস হয়ে যাবে। এই মর্মে আল্লাহ তাআলার বাণী, তার আল্লাহ সত্তা ছাড়া সকল বস্তুই ধ্বংসশীল। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং প্রত্যেক জিনিস যেহেতু ধ্বংস হবে, তাই পূর্বে জান্নাত ও জাহান্নামের সৃষ্টি হলে তা অনর্থক হয়ে যায়। আর আল্লাহ তাআলা অনর্থক কোনো কাজ করেন না। এর জবাবে বলা যায়, আল্লাহ তাআলা যে সকল বস্তু সৃষ্টি করে তার ধ্বংস লিপিবদ্ধ করেছেন, কিয়ামতের দিন সেই সকল বস্তু অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কিন্তু জান্নাত ও জাহান্নামকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য সৃষ্টি করেননি। তাই আলেমগণ বলেন, বর্তমানে জাহান্নাম সৃষ্ট অবস্থায় বিদ্যমান, পূর্বে উল্লেখিত দলিল সমূহে যার স্পষ্ট প্রমাণ বহন করে। কিন্তু বর্তমান অবস্থা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়, যা পর্যালোচনা করে তিনটি মত পাওয়া যায়। প্রথমত হলো বর্তমানে জাহান্নাম মাটির নিচে অবস্থিত। দ্বিতীয় মত হচ্ছে বর্তমানে তা আসমানে অবস্থিত। তৃতীয় মত হচ্ছে জাহান্নামের বর্তমান অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত, যা মানুষের জ্ঞানের বাইরে। আর এই মতটি সহিহ, কারণ জাহান্নামের অবস্থান সম্পর্কে কোরআন ও সহিহ হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না। হাফেজ সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামের বর্তমান অবস্থান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ জানে না। আর আমার নিকটে এমন কোনো অকাট্য দলিল নেই যার উপর ভিত্তি করে জাহান্নামের অবস্থান নির্দিষ্ট করা যেতে পারে। শায়েখ অলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট দলিল নেই, বরং তা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলার সৃষ্টি ও বিশ্বজগৎ আমাদের আয়ত্তের বাইরে। আল্লামা সিদ্দিক হাসান খান এই মতটিকেই সহিহ মত বলে আখ্যায়িত করেছেন। জাহান্নামের স্তর। আল্লাহ তাআলা তার বান্দাদের পাপ অনুযায়ী শাস্তি প্রদান করার জন্য জাহান্নামের বিভিন্ন স্তর এবং স্তরভেদে তাপের তারতম্য সৃষ্টি করেছেন। যেমন তিনি মুনাফিকদের স্তর উল্লেখ করে বলেছেন, মুনাফিকগণ জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে, আর তোমরা কখনো তাদের কোনো সাহায্যকারী পাবে না। এরপরে আল্লাহ আরো বলছেন, অবশ্যই জাহান্নাম তাদের সকলেরই প্রতিশ্রুত স্থান। এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে। অত্র আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেন, জাহান্নামের প্রত্যেক দরজায় শয়তান বা ইবলিসের অনুসারীদের কিছু অংশের প্রবেশের কথা লেখা আছে। তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে, পালানোর কোনো পথ থাকবে না। প্রত্যেক জাহান্নামী তাদের আমল অনুযায়ী জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে এবং তার নিম্নতম স্তরে অবস্থান করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামের 7টি দরজা আছে, যা পর্যায়ক্রমে একটি অপরটির উপর অবস্থিত। সর্বপ্রথমটি, অতঃপর দ্বিতীয়টি, অতঃপর তৃতীয়টি পূর্ণ হবে। অনুরূপভাবে সবগুলো দরজাই পূর্ণ হবে। এখানে দরজা বলতে স্তরকে বোঝানো হয়েছে, অর্থাৎ জাহান্নামের 7টি স্তর রয়েছে, যা একটি অপরটির উপর অবস্থিত এবং তা পর্যায়ক্রমে পূর্ণ হবে। যখন কাফেরদেরকে জাহান্নামের নিকটে নিয়ে আসা হবে, তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে, অতঃপর তারা চিরস্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে প্রবেশ করবে। জাহান্নামের প্রহরী। মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্মম হৃদয়ে কঠোর স্বভাব ফেরেশতাগণকে জাহান্নামের প্রহরী নিযুক্ত করেছেন, যারা আল্লাহর আদেশ পালনে সদা প্রস্তুত থাকে, কখনোই তা অমান্য করে না। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়ে কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না। আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা তারা পালন করে, আর তারা যা করতে আদিষ্ট হয় তাই পালন করে। জাহান্নামের প্রহরী হিসেবে নিয়োজিত ফেরেশতাগণের সংখ্যা 19 জন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদেরকে নিক্ষেপ করব সাকারে। তুমি কি জানো সাকার কি? এটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। এটা গাত্রচর্ম দগ্ধ করবে। সাকারের তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আয়াতে উল্লিখিত সংখ্যা দ্বারা আল্লাহ তাআলা কাফেরদেরকে পরীক্ষায় ফেলেছেন, কারণ তারা ধারণ করে যে এই অল্প সংখ্যক ফেরেশতার শক্তির সাথে বিপুল পরিমাণ জাহান্নামীদের বিজয় লাভ সম্ভব। কিন্তু তারা জানে না একজন ফেরেশতার শক্তি দুনিয়ার সকল মানুষের চেয়েও বেশি। আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতাগণকে জাহান্নামের প্রহরী নিযুক্ত করেছি কাফেরদের পরীক্ষা স্বরূপই। আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বৃদ্ধি হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। জাহান্নামের গভীরতা। আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, যার প্রশস্ততা বিশাল এবং গভীরতা অনেক। কেননা পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামীদের সংখ্যার আধিক্য বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
999 জন মানুষ জাহান্নামে প্রবেশ করবে। এরপরেও আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন। এত বিশাল আকৃতির 999 জন মানুষ জাহান্নামে প্রবেশ করলেও তা পূর্ণ হবে না। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আবার বলছেন জাহান্নাম সম্পর্কে, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরও কিছু আছে কি? জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন, তোমরা কি জানো এটা কি? তখন আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি একখণ্ড পাথর যা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে 70 বছর আগে। এখনো পর্যন্ত সে নিচের দিকে অবতরণ করছে, জাহান্নামের তলা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অন্য হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বড় পাথর খণ্ডের দিকে ইশারা করে বলেন যে যদি এই পাথরটি জাহান্নামের কিনারে দিয়ে তার ভিতরে নিক্ষেপ করা যায় তবে 70 বছরেও সে তলা খুঁজে পাবে না। জাহান্নাম এত বিশাল, কিয়ামতের দিন তাকে টেনে আনতে বিপুল পরিমাণ ফেরেশতার প্রয়োজন হবে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যার 70টি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, তারা তা টেনে আনবে। উপরিলিখিত দলিল সমূহ থেকে প্রতীয়মান হয় যে জাহান্নামের বিশালত্ব অকল্পনীয়, কারণ এত বিশাল আকৃতির 999 জন জাহান্নামী এবং পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও তা পূর্ণ হবে না। তাহলে এবার কল্পনা করুন এটা কত বিশাল হতে পারে, তা আমাদের কল্পনার বাইরে। জাহান্নামের জ্বালানি, প্রিয় দর্শক, সবচেয়ে ভয়াবহ বিষয় হলো মহান আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি হিসেবে পাথর এবং পাপিষ্ঠ কাফেরদের নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন, আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। অত্র আয়াতে মানুষ বলতে কাফের মুশরিকদেরকে বোঝানো হয়েছে যারা জাহান্নামের আগুনে জ্বলবে, আর পাথর বলতে কোন প্রকারের পাথর যা আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি হিসেবে ব্যবহার করবেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বলা হয়ে থাকে এগুলো হবে ওই সমস্ত মূর্তি কাফের মুশরিকরা যাদের ইবাদত করে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলো তো জাহান্নামের ইন্ধন, তোমরা তাতে প্রবেশ করবে। তবে কিছু সংখ্যক সালাফয়ে সালেহীন বলেছেন এগুলো গন্ধক পাথর যা আগুনকে প্রজ্বলিত করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা গন্ধক পাথর যা আগুনকে প্রজ্বলিত করে, যা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সময় সৃষ্টি করে কাফেরদের জন্য নির্ধারণ করেছেন। ইবনে রাজব রহমতুল্লাহি আলাইহি বলেন, অধিকাংশ মুফাসসিরগণ পাথর বলতে গন্ধক পাথরকে বুঝিয়েছেন যা আগুনকে প্রজ্বলিত করে, এবং বলা হয়ে থাকে এই পাথরের 5টি বৈশিষ্ট্য বিদ্যমান: দ্রুত আগুন প্রজ্বলিতকরণ, অতি দুর্গন্ধময়, অতিরিক্ত ধোঁয়া নিঃসৃতকরণ, কঠিনভাবে শরীরের সাথে আগুনের সংযুক্তকরণ এবং তাপের প্রখরতা। মুক্তির আমল। সুপ্রিয় দর্শক, একবার ভেবে দেখুন তো, আমাদের কারো কি এমন ভয়াবহ জাহান্নামে প্রবেশের ইচ্ছা আছে? নিশ্চয়ই নেই। তাহলে প্রশ্ন হলো, অধিকাংশ মানুষ যখন জাহান্নামে যাবে তখন আপনাকে নিশ্চয়ই বাঁচার পথ খুঁজতে হবে। কিন্তু কি সেই বাঁচার পথ? জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রধান উপায় হলো আল্লাহ ও তার রাসূলের উপর যথাযথ ঈমান আনা এবং জীবন ও সম্পদ আল্লাহর পথে বেশি ব্যয় করা। আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা থেকে বেঁচে থাকা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায়। মহান আল্লাহ ইরশাদ করেন, আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা অতিক্রম করলে তিনি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে, আর তার জন্য আছে অপমানজনক শাস্তি। শিরক একটি জঘন্য অপরাধ যা বিশুদ্ধ তওবা ছাড়া ক্ষমা হয় না। এর মাধ্যমে জান্নাত হারাম হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হয়। সুতরাং শিরক থেকে বেঁচে থাকতে হবে। এর মর্মে মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর শরীক স্থাপন করবে তার উপর জান্নাত হারাম এবং জাহান্নাম হবে তার চূড়ান্ত ঠিকানা, আর সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার আরেকটি প্রধান উপায় হলো মহান আল্লাহ কর্তৃক
বান্দার উপর যেসব ইবাদত ফরজ করা হয়েছে সেগুলো যথাযথভাবে আদায় করা। এটা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায়। সালাত, সিয়াম, জাকাত, হজ প্রভৃতি। সালাত আদায় করা সম্পর্কে মহান আল্লাহ বলেন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে যারা তাদের সালাত বিনয় ও নম্রতা সহকারে আদায় করে। ফরজ ইবাদতের পাশাপাশি জুলুম করা, খেয়ানত করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, মুনাফিকি করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়ার মতো জঘন্য পাপ থেকে বেঁচে থাকলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তাছাড়া বেশি বেশি দোয়াও করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন। ওই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আমাদের রব, আমাদের ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ দান করুন, আর আমাদের দোজখ যন্ত্রণা থেকে রক্ষা করুন। আমিন।